আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি মোহাম্মদ হারুন রশিদ খোকন আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ খোকন এবং ফেসবুক পেজ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে দৈনিক বিভিন্ন মুহূর্তের পূর্বে কোন কোন প্রিপজিশনগুলো বসে তা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন দৈনিক 7টা মুহূর্ত, অর্থাৎ আমাদের দিনটি ভোর দিয়ে শুরু হয়। এখানে আমরা সবসময় পড়ে আসছি মর্নিং তো সকাল, তো মর্নিংয়ের পূর্বে 8টা শব্দ আছে, তা হচ্ছে ভোর, ডাউন, ডাউন অর্থ ভোর, মর্নিং অর্থ সকাল, নুন অর্থ দুপুর, আপনার ডাস্ক, ডাস্ক অর্থ সন্ধ্যা। এই সন্ধ্যা বলতে কোন সন্ধ্যাকে বোঝাচ্ছে? ঠিক সূর্য ডুবু ডুবু অবস্থায় যখন আকাশ গোধূলি থাকে, অর্থাৎ আকাশ গোধূলির সময় যখন আকাশ লাল রঙিন থাকে, তখন ওই গোধূলির সময়টাকে ডাস্ক বলা হয়। ইভিনিং মানে সন্ধ্যা, সন্ধ্যা তো আপনারা জানেন নাইট, রাত। এখন এই দৈনিক এই মুহূর্তগুলো পূর্বে আমরা কোন কোন প্রিপারেশন ব্যবহার করব এখন তা নিয়ে আলোচনা করব। তবে একেবারে সহজে বুঝা দিচ্ছি, আমাদের এখানে মাত্র 2টা প্রিপোজিশন লাগবে। এক নাম্বার হচ্ছে অ্যাট এবং ইন। তবে মনে রাখতে হবে এখানে ইনের পরে তো ইনের পরে দ্বি বসাতে হবে, এটার পরে দ্বি বসানো লাগবে না, ইনের পরে দ্বি বসাতে হবে। আমাদের এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। আমরা এই সময়ের পূর্বে শুধুমাত্র 2টা প্রিপারেশন ব্যবহার করবো, একটা হচ্ছে অ্যাট আর একটা হচ্ছে ইন। একেবারে সহজ, এখানে কঠিন কিছু নাই। দিনের শুরুতে হচ্ছে ডাউন, ডাউনের উপর আমরা কী বসাবো? অ্যাট। এরপর আমরা বসাবো মর্নিং, মর্নিংয়ের উপরে কী বসাবো? ইনের উপর কিন্তু দি দিতে হবে, ইনের উপরে কিন্তু দি বসাতে হবে। শুরুতে অ্যাট তারপর ইন, শুরুতে অ্যাট তারপর ইনের উপরে কিন্তু দি বসাতে হবে। এরপর হচ্ছে নুন, নুন উপর অ্যাট, এরপর আফটারনুন, আফটারনুন ইন দা, এরপর অ্যাট, এরপর ইন দা, এরপর অ্যাট। এটা মনে রাখতে হবে, অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট। দেখছেন আমরা কি সুন্দর করে প্রিপোজিশন ইউজ করছি, কত সুন্দরভাবে। একবার অ্যাট, এরপর ইন, এরপর অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট। তবে খেয়াল রাখতে হবে ইনের পরে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, কীভাবে আমরা দৈনিক যে সময়টা আছে এই সময় পুরো আমরা অ্যাট ইন ব্যবহার করছি তা আমরা আজকে শিখলাম।